ইঁদুরের গর্তও খুঁজে পায় না এবং তাদের মুখটা চলে যায় ভারতের দিকে। জুড়ে বলেন ঠিক কিনা? আমি আর ওদিকে যেতে চাচ্ছি না। প্রিয় হাজিরিন, আমরা সদা সর্বদা প্রশংসা করব কার? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, আমি সরাসরি আলোচনায় প্রবেশ করব। আমি কোরআনুল কারীম থেকে একটি মাত্র কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করেছি বরকতের জন্য। এখানে তাফসিরুল কোরআন মাহফিল বলা হয়েছে, তাফসির করার মতো যোগ্যতা আমার নাই। আরেকটি হাদিস আপনাদের সম্মুখপানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত একটি হাদিস আমি আপনাদের সম্মুখপানে পড়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ মেসেজ কোরআন এবং সুন্নাহ থেকে আমি দিয়ে যাব এবং আমাকে, আপনাকে, আপনাদেরকে সবাইকে এই আলোচনাগুলো, এই ইনফরমেশনগুলো, এই মেসেজগুলো, কোরআন এবং সুন্নাহের মেসেজগুলো আমাদের অন্তরে লালন করে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবার তৌফিক দান করুন বলি আমিন। আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আজকে কিছু মানুষ ইসলামিক পরিবারে জন্মগ্রহণ করার পরেও, ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করার পরেও, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও তারা আল্লাহর নবীর দলভুক্ত নয়, অর্থাৎ আল্লাহর নবীর উম্মত নয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কথা কিন্তু কঠিন। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, মাথায় টুপিও দেয়, পাঞ্জাবিও পড়ে, দাড়িও রাখে, মাঝে মাঝে নামাজও পড়ে, আবার মাঝে মাঝে নামাজ না পড়ে আর জুমাবারে মসজিদে যায় জুমার নামাজ পড়ার জন্য। এদের ভিতরে কিছু মানুষ আছে মুসলিমের ভেষ ধরে মুসলমানদের ঘরে থেকে মুসলিমদের সাথে আড্ডা দেয়, মুসলিমদের সাথে বসবাস করে, মুসলিম সমাজে থাকে, কিন্তু আল্লাহর নবীর দলের অন্তর্ভুক্ত নয়। এই ধরনের কিছু প্রকার, বিশেষ করে অনেক প্রকার রয়েছে যে আল্লাহর নবীর উম্মত তারা নয়, কিন্তু আমি প্রায় 14 প্রকার নোট করে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই 14 প্রকার মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। তার আগে আমার আলোচনার প্রারম্ভে কিছু সূচনায় কিছু কথা আছে না নাই? এই কথাগুলো আপনারা একটু শুনতে রাজি আছেন না নাই? আমার বন্ধুগণ, আমরা, আপনারা যারা কোরআনুল কারীমের এই মাহফিলে এসেছি, এটা সাধারণ কোনো জায়গায় আসি নাই, এটা হচ্ছে জান্নাতের টুকরা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর প্যারা হাবিব বলেন এটা হচ্ছে জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা বাগান। আল্লাহু আকবার। আমরা এখন জান্নাতের বাগানে আসছি, সুবহানাল্লাহ বলেন না? আপনাদের কি কষ্ট হচ্ছে? জান্নাতের বাগানে, দুনিয়াবি জান্নাতের বাগানে বসার সৌভাগ্য কি যে কারো আছে? নাই। আমার বন্ধুগণ, জান্নাত তো অনেক দূরে। মৃত্যুর পরে, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে কেউ জান্নাতে চলে যাবে আর কেউ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতবাসী করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কিছু মানুষকে বাছাই করে আজকের মাহফিলে নিয়ে আসছেন। মূলত যারা জান্নাতি, যারা জান্নাতি তাদেরকে আল্লাহ বাছাই করে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। যে কেহ চাইলেও কোরআনের মাহফিলে আসতে পারে না। কবুল করতে হবে কাকে? আরো জোরে বলেন, কবুল করতে হবে কাকে? আমার বন্ধুগণ, আমার বিশ্বাস যে সমস্ত মানুষ জান্নাতে যাবে, ওই জান্নাতি লোকগুলো ছাড়া
দুনিয়াবি জান্নাতে বসার সুযোগ আল্লাহ কাউকে দেয় না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর প্যারা হাবিব বলেন, কোরআনের কথা যেখানে হয়, দ্বীনি সেমিনার যেখানে হয়, দ্বীনের ইনফরমেশন যেখানে দেওয়া হয়, তাবলীগ যেখানে করা হয়, দাওয়াত যেখানে দেওয়া হয়, ওই সমস্ত দাওয়াতি ময়দান, ওই সমস্ত কোরআনের ময়দান, ওই সমস্ত রাসূলের সুন্নাহর ময়দানগুলোকে আল্লাহর প্যারা হাবিব বলেন জান্নাতের টুকরা। আল্লাহু আকবার। তাহলে আমরা কোথায় বসে আছি? জান্নাতের বাগান। শুধু তাই নয়, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তাদারাসুল ইলমিয়া সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। দ্বীন জানার জন্য, ধর্ম বোঝার জন্য, ইসলামকে জানার জন্য, কোরআনকে জানার জন্য যে সমস্ত মানুষ রাত্রিবেলা কিছু সময় আল্লাহর জন্য দেয়, দ্বীন বোঝার জন্য, দ্বীন জেনে, ধর্ম বুঝে, ইসলামকে জেনে, রাসূলের সুন্নাহকে জেনে নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য, জান্নাতি রূপ দেওয়ার জন্য যারা এই সমস্ত দ্বীনি মাহফিলে, কোরআনের বাগানে, জান্নাতের বাগানে সময় দেয়, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রিবেলা সময় দেওয়ার কারণে সারা রাত ধরে নফল ইবাদত করলে যে সওয়াব, কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, জিকির করলে যে সওয়াব, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে রাজি খুশি করবার জন্য সারা রাত ধরে বন্দেগী করলে যে সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ দান করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আলহামদুলিল্লাহ, এখন তো আপনারা কানায় কানায় ভর্তি হয়ে গেছেন, এখনো যারা আসতে পারে নাই তাদেরকে আসার তৌফিক দান করুন বলি আমি। আজকে সবচাইতে বড় ব্যাপার হলো, জীবকার মাইক্রো মালিক শ্রমিক ঐক্য পরিষদের ভাইয়েরা আপনাদের সকলের জন্য, মেহমানদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। ইসলামের মধ্যে আল্লাহর নবীর কাছে একটা সাহাবা এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? আল্লাহর প্যারা হাবিব বলছেন, তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে এই হাদিসের ভাষা অনুযায়ী দুইটি কাজ উত্তম। ইসলামের মধ্যে উত্তম উত্তম কাজ অনেক আছে। যেমন এই হাদিসে বলা হচ্ছে মানুষকে খাওয়ানো, এটা একটা উত্তম কাজ। সুবহানাল্লাহ। এরপরে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া, এটাও উত্তম কাজ। আবার অন্যান্য হাদিসে উত্তম কাজের কথা অনেক কথা বলা হচ্ছে, যে খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, যে ব্যক্তি মানুষের উপকার সাধন করে, কল্যাণ সাধন করে, সে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কুরআনুল কারীম নিজে শিখে যে অন্যকে শেখায়, কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র সবাই কিন্তু উত্তম। যদি বলেন আল্লাহু আকবার। আবার অন্য হাদিসে বলা হচ্ছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে ব্যক্তির হাত, মুখ এবং দুর্নীতির কলম থেকে মানুষ নিরাপদ। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ব্যক্তি হওয়া এবং ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করুন বলি আমিন। আজকের এই আয়োজন কবুল করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওগো আমার গোলাম, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, এই নিয়ামতের গণনা যদি তোমরা শুরু করো, তোমাদের হায়াতে জিন্দেগির 10টা বছর শেষ হয়ে যাবে, 20টা বছর শেষ হয়ে যাবে, 30টা বছর শেষ হয়ে যাবে, এমনকি গোটা জীবনের সব হায়াত তোমার ফুরিয়ে যাবে, গোটা জীবনের সব হায়াত ফুরিয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে বান্দা হিসাবে, গোলাম হিসাবে দিয়েছি, এই নিয়ামতের গণনা তোমরা করে শেষ করতে পারবা না। যদি বলেন আল্লাহু আকবার। কত নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন। সাগরের দিকে দেখান, আমাদের পশ্চিম পাশে সাগর,
সাগরের কুল ঘেঁষে আমরা থাকি। সাগরের ভিতরে হাজার হাজার শ্রেণীর জলজ প্রাণী আছে না নাই? সব বান্দাদের জন্য নিয়ামত। আমার বন্ধুগণ, আমাদের পূর্বে দিকে তাকালেন, পাহাড়িকা কত হাজার হাজার শ্রেণীর প্রাণী রয়েছে, সব কিন্তু আমাদের জন্য নিয়ামত। আমরা কালি চোখে দুনিয়ার জীবনে যা কিছু দেখি আল্লাহ বান্দাদের জন্য তৈরি করেছে, সৃষ্টি করেছেন। আর গোলামদেরকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো আর একটু কাছে কাছে চলে আসেন, চেয়ারগুলো নিয়ে আর একটু কাছে কাছে চলে আসেন। আমরা একটু আলোচনা শোনার জন্য নিজেদেরকে প্রস্তুত করি। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবেদন আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমরা কার গোলাম বলেন? আমরা কার বান্দা বলেন? আল্লাহ তাআলা বলেন আমাদেরকে, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যেখানে এসে বসে সময় ব্যয় করছি এটাও আল্লাহর গোলামি। আপনি যখন নামাজ পড়তে যান এটাও আল্লাহর গোলামি। আপনি যখন সামাজিক কাজ করতে যান এটাও আল্লাহর গোলামি। আপনি যখন রাত দিন 24টা ঘন্টার ভিতরে 3টা সময় নামাজ না পড়েন এটাও আল্লাহর গোলামি। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যখন খাবার গ্রহণ করেন এটাও আল্লাহর গোলামি। আপনি যখন ঘুমাতে যান সেটাও আল্লাহর গোলামি। আপনি যখন ঘুম থেকে ওঠেন সেখানেও আল্লাহর গোলামি। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যে পড়াশোনা করেন এটাও আল্লাহর গোলামি। সুবহানাল্লাহ বলেন। সদা সর্বদা রাত দিন 24টা ঘন্টা আল্লাহর গোলামি করে প্রকৃত অর্থে আমাদেরকে আল্লাহর গোলাম বনার তৌফিক দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, রিজিক দিয়েছেন, বাঁচার জন্য সব উপকরণ দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতে চক্ষু দিয়েছেন, না চাইতে এত সুন্দর একটা অবয়ব দিয়েছেন, এত সুন্দর একটা দেহ দিয়েছেন। আমার বন্ধুগণ, পৃথিবীতে আল্লাহ তাআলা হাজার হাজার শ্রেণীর সৃষ্টিকুল সৃষ্টি করেছেন। তন্মধ্যে একটা জাতি সৃষ্টি করেছেন।
মানব জাতিকে আল্লাহ তাআলা এত সুন্দর, এত চমৎকার ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। গোটা দুনিয়াতে সকল সৃষ্টির মাঝে অনন্য সৃষ্টি, জুড়ে বলেন আল্লাহু আকবার। সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। শুকরিয়া করে জীবনে শেষ করতে পারবেন? এজন্য আমার বন্ধুগণ, দুনিয়াতে যতদিন বাঁচবেন ততদিন আপনি কোথায় ঘুমাবেন, কোথায় খাবেন, কোথায় যাবেন, কোথায় অ্যাক্সিডেন্ট, কোথায় শান্তি, কোথায় আযাব, কোথায় গজব, সব কিছুর একটা রূপরেখা, সব কিছুর একটা পরিমাপ তাকদীরের ফয়সালা করে দিয়েছেন কে? জোরে বলেন কে? কোন সমস্যায় যখন আপনি পড়ে যাবেন, কোন ঝামেলায় যদি পড়ে যান, কোন সুবিধায় যদি পড়ে যান, রিজিকের সমস্যা, টাকার সমস্যা এবং টাকার সমস্যা, মান সম্মানের ক্ষতি, এই সব ঝামেলায় আমরা অনেক সময় পড়ে যাই কি যায় না? পড়ে যাওয়ার পরে কথা বলেন না কেন, যায় কি যায় না? এই সমস্ত ঝামেলায় পড়ে যাওয়ার পরে যখন মানুষের টাকা পয়সার সমস্যা হয়ে যায়, রিজিকের সমস্যা হয়ে যায়, তখন আল্লাহর কাছে না গিয়ে মানুষ চলে যায় সুদের কাছে, তখন আল্লাহর কাছে না গিয়া মানুষ চলে যায় এনজিওদের কাছে, তখন আল্লাহর কাছে না যাইয়া মানুষ চলে যায় নেতার কাছে, যখন আল্লাহর কাছে না, তখন আল্লাহর কাছে না যাইয়া মানুষ চলে যায় দুনিয়াবি টাকা পয়সাওয়ালার কাছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যাওয়ার কথা ছিল আল্লাহর কাছে। আপনি দুঃখে দুর্দশায় যত ঝামেলায় যত সমস্যায় পড়েন না কেন, আপনি রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে দিয়ে সিজদার মাধ্যমে কার কাছে যাবেন? আরো জোরে বলেন, কার কাছে যেতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে শিখিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ঈমান ওয়ালা, তোমরা যখন সমস্যায় পড়ে যাও, তোমাদের যখন সাহায্যের প্রয়োজন হয়ে যায়, কারো কাছে যাওয়ার দরকার নাই। আমি আল্লাহ তোমাদের জীবনদাতা, আমি আল্লাহ তোমাদের রিজিক দাতা, আমি আল্লাহ তোমাদের শান্তি দাতা, আমি আল্লাহ তোমাদের শাস্তি দাতা, আমি আল্লাহ তোমাদের জান্নাত দাতা, আমি আল্লাহ তোমরা যখন অন্যায় করো, জুলুম করো, জালেম হয়ে যাও, যখন জাহান্নামের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও, তখন তোমাদেরকে জাহান্নামেও পাঠানে ওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? ওই আল্লাহ বলছেন, আসো আসো, সাহায্য যদি প্রয়োজন হয়ে যায়, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যখন ঝামেলায় পড়ে যাবেন, সাহায্য যখন প্রয়োজন হবে, আপনি যখন দুঃখ দুর্দশায় পড়ে যাবেন, জুলুমের শিকার হয়ে যাবেন, কোন মানুষের কাছে না গিয়ে, দুনিয়ার কোন শক্তির কাছে না গিয়ে স্বয়ং আল্লাহর কাছে যদি আপনি যেতে পারেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীল যারা, ধৈর্যের মাধ্যমে যারা, সিজদার মাধ্যমে যারা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে চায়, আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি তাদের সাথেই আছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যারা ধৈর্যশীল, এদিকেও মারে কুসা, এদিকেও মারে ঠেলা, এদিক থেকে মারে, এদিক থেকে মারে, চতুর্দিক থেকে জালেমদের, বাতিলদের থাবা, সত্যিকার মানুষের উপরে, ওই সত্যিকার অর্থে দিন প্রেমিক, ধর্ম প্রেমিক, কোরআন প্রেমিক, রাসূলের সুন্নাহ প্রেমিক, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঠেকাতে পারে না। কেননা তারা ধৈর্যের মাধ্যমে, চরম ধৈর্যের মাধ্যমে, সিজদার মাধ্যমে, চোখের পানির মাধ্যমে কার কাছে সাহায্য চায়? আল্লাহর কাছে। সুতরাং সুখে দুঃখে যখন বিভিন্ন প্রকার দুনিয়াবি ঝামেলায় জড়িয়ে যাবেন, যখন আপনার পিছনের দিকে যাওয়ার মতো কোনো রাস্তা থাকবে না, যখন আপনার পিছনের দিকে দেওয়ালে আপনি ঠেকে যাবেন, তখন অন্তত পক্ষে আল্লাহর দরবারে এসে হাজিরা দেবার দরকার আছে না? না।
আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আমি অল্প সময়ের ভিতরে আমার আলোচনার বিষয়বস্তুর দিকে যাচ্ছি। আমি একটি কোরআনুল কারীম থেকে আয়াত তিলাওয়াত করেছি আলোচনার শুরুতে। এটা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলা দরকার। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীম যেখানে তিলাওয়াত করা হয় সেখানে আল্লাহ তাআলার রহমতের বারিধারা নাযিল হয়ে যায়। আল্লাহু আকবার। এখন আমাদের ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশ নাই, দোকানপাটে কোরআন তেলাওয়াতের পরিবেশ নাই, ইসলামিক চর্চা নাই। আমার বন্ধুগণ, আপনি যখন সকাল বেলা আপনার সমাজের মধ্যে, শহরে নগরে অলিগলিতে যখন হাঁটবেন, কোরআনুল কারীমের চর্চা দেখবেন না। মক্তবগুলো তো নাই হয়ে গিয়েছে। বিভিন্ন ঘর থেকে ইন্ডিয়ান ফিল্মের এবং নাচের গানের আওয়াজ ভেসে আসে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আগেকার যুগে আমরা মুরব্বীদেরকে দেখেছি, ছোট বড় ভাই বোন মিলে সবাই মিলে ফজরের সময় অন্তত পক্ষে সূরা ইয়াসিনটা বড় বড় করে তিলাওয়াত করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই কোরআনের সুর সমাজের রন্ধ্রে রন্ধ্রে থেকে, অলিগলি থেকে, শহর নগর থেকে এই কোরআনের সুর আজকে পালিয়ে গেছে। শয়তানের সুর এসে হাজির হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, যেখানে কোরআনুল কারীমের তিলাওয়াতের পরিবেশ তৈরি করবেন, পারলে নিজে পড়বেন, না পারলে আলেম ওলামাদেরকে দিয়া কোরআনুল কারীমের তিলাওয়াতের পরিবেশ তৈরি করবেন, না পারলে হাফেজে কোরআনদেরকে দিয়া কোরআনুল কারীমের তিলাওয়াতের পরিবেশ তৈরি করবেন। আর যদি আপনি নিজে না পারেন, সন্তান সন্ততিকে সকালবেলা ঘুম থেকে ডেকে দিয়ে কোরআনুল কারীমের পরিবেশ তৈরি করবেন। যেখানেই কোরআনুল কারীমের তিলাওয়াতের পরিবেশ তৈরি হয়ে যাবে, আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, আল্লাহর রহমতের বাড়ি দ্বারা ছাল ছিঁড়ে নাজিল হতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা আল্লাহকে প্রভু হিসাবে স্বীকৃতি দেয়, আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, আল্লাহকে প্রভু হিসাবে মেনে নেওয়ার পরে সুম্মা ইসতাকামু, ওই রবের উপরে ইস্তিকামত থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহ তাআলা আসমান থেকে, জান্নাত থেকে, আসমান থেকে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখে দেখে একটা স্পেশাল ফেরেশতাদের ফোর্স পাঠিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ফেরেশতারা এসে দুনিয়ার জমিনে ওই বান্দা বান্দিনী যারা আল্লাহর নামের উপরে অবিচল থাকে, মহান রবের উপরে অবিচল থাকে, ওই সমস্ত মানুষের উপরে এসে ওই সমস্ত মানুষদেরকে পাবলিসিটি করে জানায়া দেয়, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ওই সমস্ত মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুপথের যাত্রীকে এসে ডাক মেরে বলে, ওগো আল্লাহর গোলাম, তুমি রবের উপরে অবিচল ছিলা, রবকে রব হিসাবে মেনে নিয়েছিলা, রবের উপরে ইস্তিকামত ছিলা, তোমার জন্য আল্লাহ তাআলা স্পেশাল ফেরেশতাদের পোস্ট পাঠিয়ে দিয়ে তোমার জন্য ঘোষণা করতে বলেন, তোমার কোনো ভয় নাই দুনিয়াতে। সুবহানাল্লাহ। তোমার কোনো ভয় নাই কবরে, তোমার কোনো ভয় নাই কিয়ামতের ময়দানে, তোমার কোনো ভয় নাই ফুলসিরাতে,
তোমাদের কোনো ভয় নাই। তোমরা জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা স্পেশাল ফোর্স দিয়ে জান্নাতে পার করায়া দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, তোমাদের কোনো টেনশন নাই দুনিয়াতে। দুনিয়ার যত সব টেনশন থাকবে, আপনি যদি রবকে রব হিসাবে মেনে নেন, আল্লাহর উপরে অবিচল থাকেন, সবকিছু আল্লাহর ফায়সালা মেনে নেন, তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে, আল্লাহ তাআলা বলেন আপনার তো কোনো ভয় নাই, ভয় নাই কোনো জায়গায়। টেনশনও থাকবে না, পারিবারিক টেনশন থাকবে না, সামাজিক টেনশন থাকবে না, রাষ্ট্রীয় টেনশন থাকবে না। আপনার টেনশন থাকবে না কখন যে আপনার গ্যাস ফুরিয়ে যাচ্ছে, কখন আপনার সন্তানকে মাদ্রাসা স্কুলে ভর্তি করতে হবে, কখন আপনার ব্যবসা বাণিজ্যে লাভবান হতে হবে। আপনার রিজিকের টেনশন, দুনিয়ার ব্যবসার টেনশন, দুনিয়ার সব ঝামেলা থেকে টেনশন মুক্ত করে ফেলবে। এমনকি আপনি যদি মৃত্যুবরণ করেন, কবরেও আপনার টেনশন থাকবে না, হাসরেও আপনার টেনশন থাকবে না, জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহ দায়িত্ব নিয়ে নেবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। মাইকের আওয়াজটা একটু ভালো করেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর আপনার আমার দায়িত্ব যে আল্লাহ জান্নাতের নিয়ে নিচ্ছেন, কোন আয়াতের বলে বলছেন? এই আয়াতের শেষ প্রান্তে বলছেন وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। যারা আল্লাহকে প্রভু হিসেবে স্বীকৃতি দেয় আর প্রভুত্বের উপরে অবিচল থাকে, তাদের তো কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন তাদের জন্য জান্নাতকে মেহমানখানা বানায়া রেখেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমরা মেহমানখানায় বেড়াতে যাই, নাস্তা নিয়া, ফল ফ্রুট নিয়া, একদিন তাইকা, 2 দিন তাইকা, 3 দিন তাইকা চলে আসতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি নানার বাড়িতে যান ফিরে আসতে হয়, বাবার বাড়িতে যান ফিরে আসতে হবে, বন্ধুর বাড়িতে যান ফিরে আসতে হবে, নেতার বাড়িতে যান ফিরে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কেউ আপনার কথা মনে রাখবে না। কিন্তু আমার বন্ধুগণ, আমাদের বোন আছে না নাই? বোন, আমাদের বোনেরা আমাদের কলিজার টুকরা, আর মা বাবার জন্য কলিজার ধন। জুড়ে বলেন ঠিক কিনা? রাজ রানী, ওই বোনেরা যদি, ওই বোনদের যদি বিয়ে হয়ে যায়, বাবার বাড়িতে আসবে বেড়াতে, সেও বাবার বাড়ির, ভাইয়ের বাড়ির মেহমান হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? ওই সমস্ত ভাই বোনের কত ভালোবাসা। আর আপনি যদি বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যান, ওখানেও থাকার পরিবেশ নাই। হয়তো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন মেহমানখানায় মেহমান হিসাবে থাকবেন, কয়েকদিন পর আবার চলে আসতে হয়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনার বোন অথবা আপনার কন্যা সন্তান আপনার ঘরের মেহমান হয়ে যায়। মেহমান হওয়ার সময় যদি আপনার বোন কিংবা আপনার কন্যা সন্তান জামাই বাবাজিকে নিয়ে মেহমান হয়ে যায়, হয়তো অনেক দিন পরে আসার কারণে 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন, এরপরেও যদি মেয়েটা বেশি আদরের হয়, আদরের দুলারি হয়, আর মেয়ের জামাইটা যদি একটু বেশি জামাইটা আদরের হয়, সর্বোচ্চ 1 মাস। 1 মাস যখন আপনি আপনার শ্বশুর বাড়িতে থেকে যাবেন, সমাজের কেউ যদি কিছু নাও বলে, মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে কয়েকটা লোক বলবে, ইবা তো গজ জামাইয়া এসে আল্লাহ যখন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা গজ জামাইয়া আছে তাদেরকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, সামাজিক সম্মান দেবেন, ভালোবাসা দেবেন, আন্তরিকতা দেবেন, মোহাব্বত ভালোবাসা বিলাবেন। সেটাও আমার দ্বীনি ভাই। জুড়ে বলেন ঠিক কিনা? কেননা আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘর জামাইয়া ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি জাতির পিতা। কিসের পিতা? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কিসের পিতা? জাতির পিতা। সুবহানাল্লাহ বলে। এখন তো জাতির পিতা আমরা খুঁজে পাই না। জাতির পিতার সাথে একটু পরিচয় করাই দিই।
জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও ঘর জামাইয়া ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি একটু জাতির পিতাদের সাথে পরিচয় করাই আপনাদের সাথে। আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা জান্নাতে যাকে প্রথম সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আদি পিতা। জোরে বলেন কি পিতা? আর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে জাতির পিতা। আর আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ ইহ জগৎ পরজগৎ কুল কায়নাত কিছুই সৃষ্টি করত না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের রূহানি পিতা। কি পিতা? রূহানি পিতা। চতুর্থ নম্বরে আরেকটা পিতা আছে, যেটা হচ্ছে আমাদেরকে মাথার ঘাম পায়ে ফেলেন, রক্তকে পানি করে যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদের সুখের দুঃখের সাথী, যিনি আপনাকে কাপড় কোনটা পরলে সুন্দর লাগবে সেটাও খেয়াল করে, আপনি কোন খাবার খেলে আপনার শরীরে ভিটামিন যুক্ত হবে, গাড়িতে করে যাওয়ার সময় কিভাবে আপনাকে কুলে করে নিলে আপনি শান্তি পাবেন, আপনি কোন ঘরে শুলে কোন ঘরে ঘুমাইলে কোন মশারি আপনার জন্য চয়েস করলে মশা কামড়াবে না, সেটাও যিনি চিন্তা করেন সেটা হচ্ছে আমাদের জন্মদাতা পিতা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে পিতা কয়টা পেলাম? জোরে বলেন কয়টা? আরো জোরে, আরো জোরে। এর বাইরে যারা পিতা আছে আমি আরেকটু বলি। আদম আলাইহিস সালাম আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি পিতা, আর জন্মদাতা পিতা হচ্ছে 4 নাম্বার পিতা। জুড়ে বলেন ঠিক কিনা? এই 4টা পিতার পরে, এই 4টা বাবার পরে যেই সমস্ত মানুষ কাউকে যদি পিতা বলে এবং বাবা বলে, ওই সমস্ত বাবাগুলো ভণ্ড বাবা এবং ভণ্ড পিতা। জুড়ে বলেন ঠিক কিনা? একজন বলছে জুতার পিতা। এই 4 প্রকারের বাবা এবং 4 প্রকারের পিতার পরে যারা পিতা দাবি করে তারা জুতার পিতার চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। তুমি আরশে তাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। সবাই আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা লা ইলাহা। জিকির করলে কলব পরিষ্কার হয়ে যায়। মরিচিকা ধরে যাওয়া কলবকে যদি আমরা পরিষ্কার করতে চাই জিকিরের মাধ্যমে করতে হবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমি বোঝাতে চেয়েছিলাম বাবার বাড়িতে যদি কোনো মেয়ে বেড়াতে আসে, জামাই বাবাকে সহ নিয়ে,
হয়তোবা একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস জুড়ে, বলেন ঠিক কিনা? এরপরে চলে যেতে হয়। কিন্তু আমার বন্ধুগণ, আপনি যদি আল্লাহ তাআলার দেওয়া বিধান কোরআন এবং রাসূলের আনিত সুন্নাহর মাধ্যমে নিজের জীবনটাকে পরিপূর্ণরূপে সাজায় নিতে পারেন, আপনি যদি রবকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে রবের উপরে অবিচল থাকতে পারেন, অটুট থাকতে পারেন, আল্লাহ তাআলা যে জান্নাতের ঘোষণা আমাকে আপনাকে দিচ্ছে, ওই জান্নাতটাকে এমন ভাবে মেহমানখানা বানায়া আল্লাহ তৈরি করে রেখেছেন, ওই মেহমানখানা থেকে আর ফিরে আসতে হবে না। আল্লাহু আকবার। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাত থেকে আর ফিরে আসার মন মানসিকতা মানুষের থাকবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের কথা যখন আসলো, একটু জান্নাতের কথা বলি। জান্নাতটা কেমন হবে হুজুর? আপনি যদি জান্নাতে কোনো ফলমূল খেতে চান, জান্নাতের বাগান থেকে ধরে ধরে যদি খেতে চান তাও পারবেন। আর যদি আপনি ওই ফলটাকে চাপায়া চাপায়া খেতে চান তাও পারবেন। ওই জান্নাতি ফলমূলগুলো, জান্নাতি খাবারগুলো আপনার সামনে আসবে, পরিবেশন হবে, আপনি ধরে ধরে যদি খেতে চান খেতে পারবেন। আর যদি আল্লাহকে বলেন, আল্লাহ দুনিয়াতে ধরে ধরে চাপায়া চাপায়া অনেক খাইছি আল্লাহ, এখন তো জান্নাতি পরিবেশে আসছি আল্লাহ, আমি ধরেও খাইতাম না, চাপায়াও খাইতাম না, শুধু মুখ দিয়ে ঢুকবে আর আমি মজা নেব। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব বলেন, আমাদের দুনিয়াতে এখন পৃথিবীতে ব্লেন্ডার মেশিন আছে না নাই? মানুষ ব্লেন্ডার মেশিন নিয়ে বিভিন্ন প্রকারের, হরেক প্রকারের জুস বানায়া খায়। কিন্তু জান্নাতের ভিতরে যেই সমস্ত ফল ফ্রুট আপনি খেতে চাইবেন না কেন, যত প্রকারের জান্নাতি নিয়ামত খেতে চাইবেন না কেন, আপনি যদি বলেন জান্নাতি ভাবে, আল্লাহর কুদরতি ভাবে এটা ব্লেন্ডার হইয়া যাবে আর আমার মুখ দিয়া ঢুকবে আর আমি মজা নিতে থাকবো। জুড়ে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে জান্নাতি ব্লেন্ডার হইয়া আপনার মুখ দিয়ে ঢুকবে আর আপনি খাবেন। সুবহানাল্লাহ। সবচাইতে মজার ব্যাপার হলো, জান্নাতের পাখিদেরকে যখন আপনি দেখবেন, ও আল্লাহ কত সুন্দর সুন্দর চমৎকার জান্নাতের পাখিগুলো জান্নাতে উড়ে বেড়ায়, এত সুবিশাল জান্নাত রে আল্লাহ। দুনিয়ার জীবনে যখন বাংলাদেশ থেকে দুবাই সফর করি, দুবাই এয়ারলাইন্স দিয়ে চলে যায়, আর যখন সৌদি আরবে যাই বাংলাদেশ এয়ারলাইন্স কিংবা আরাবিয়ান এয়ারলাইন্স দিয়া যায়। দুনিয়াতে দুনিয়ার কত বাহন আছে, বিভিন্ন প্রান্তের সৌন্দর্য দেখার জন্য আল্লাহ হংকং এর সৌন্দর্য, ব্যাংককের সৌন্দর্য, চাইনিজদের সৌন্দর্য, জাপানের সৌন্দর্য, মালয়েশিয়ার সৌন্দর্য, আরব আমিরাতের সৌন্দর্যগুলো আমরা দুনিয়াবি বাহনে করে যাই। কিন্তু জান্নাতের বাগানে এত সুবিশাল জান্নাত, এখানে কিভাবে পরিভ্রমণ করব এই জায়গাগুলো? ওয়ালাইকুম তুআতিরু, আল্লাহ পাখির মতো ডানা মেলে জান্নাতের সুবিশাল জান্নাতটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে জান্নাতের পাখিদের আহাল বানিয়ে দেবে, জান্নাতের পাখিদের সমাজে আপনাকে ঢোকায়া দেবে, জান্নাতের পাখি হয়ে